আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি রেগুলার রান্না করার কড়াই কিভাবে চকচকে করে পরিষ্কার করা যাবে ঘষা মাজা ছাড়া। আমাদের কিচেনে যতই ননস্টিক থাকুক না কেন, তার পাশাপাশি কিন্তু কড়াইও থাকে, আর এই কড়াই রান্না করতে করতে পুরো কালো হয়ে যায়। আর এই পুরো কালো কড়াই কিভাবে চকচকে পরিষ্কার করা যাবে মাজা ঘষা ছাড়া, ওই ভিডিওটাই আজকে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে আর কাজে আসবে। আমি রান্না করতে করতে এই কড়াইটাকে অনেক বেশি পুড়ে ফেলেছি, আর সাইডটা অনেক কালো হয়ে গেছে। কারণ হচ্ছে কড়াই পরিষ্কার করার ভিডিও দেওয়ার জন্য অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছিলাম। এখন এই কড়াইটাকে চুলাটাকে জ্বালিয়ে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এই 2-3 মিনিটে কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, তারপর একটা ছুরি নিয়ে একটা সাইড থেকে এভাবে করে টেনে নিচ্ছি। এটা গরম হয়ে গেলে পুরাটা উঠাতে অনেক বেশি সুবিধা হয় আর খুব ভালো করে উঠে আসে। আপনার কড়াইটা যত পুরানোই হোক না কেন, এভাবে করে যদি গরম করে তারপর একটা সাইড থেকে ছুরি দিয়ে টানতে থাকেন, দেখবেন যে কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। যখন পরিষ্কার করছি তখন চুলাটাকে কমিয়ে দিচ্ছি আর একটা সাইড থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সাইডটাকে প্রথমে কিছুটা এভাবে করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ওই পাশটাকে ঘুরিয়ে গরম থাকা অবস্থায় ভালো করে চেপে ধরে ছুরি দিয়ে একইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো যেহেতু পুড়ে গেছে, খুব সহজেই ছুরি দিয়ে এভাবে করে পরিষ্কার করে নিতে পারবেন। আর যখন মনে হবে যে কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আবারও চুলাতে বসিয়ে দিবেন আর আবারও গরম করে নেবেন। এভাবে গরম করতে করতেই কড়াইটা পরিষ্কার করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে চায়ের সাইডে এরকম করে গরম করে নিতে হবে আর ছুরি দিয়ে এভাবে করে পরিষ্কার করে নিতে হবে। এভাবে পরিষ্কার করলে আপনার মাজা ঘষা ছাড়াই এগুলো পরিষ্কার হয়ে যাবে। আর মাজা ঘষা করেও কিন্তু এরকম কালো কড়াই পরিষ্কার হয় না। আপনি আগুনের তাপে দিলে দেখবেন এটা এমনিতেই ময়লাটা পুড়ে পুড়ে পড়ে যাচ্ছে। আর ছুরি দিয়ে যখন একটা সাইড থেকে টানতে থাকবেন আর চকচকে হয়ে যাবে। মাঝের যে সাইডটা আছে এটা কিন্তু এমনিতেই পুড়তে পুড়তে ফর্সা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এভাবে কড়াইয়ের নিচ থেকে ময়লাটা ফেলে নিয়েছি আর এতগুলো কালো ময়লা বের হয়েছে। এটা শুধু আপনি কিন্তু মেজে মেজে পরিষ্কার করতে পারবেন না, এটা আপনাকে ছুরি দিয়েই পরিষ্কার করতে হবে। এভাবে করে গরম করে নিয়ে ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিয়েছি। যখন এরকম পরিষ্কার হয়ে যাবে, উপরে শুধু হালকা একটু মাজনি দিয়ে মেজে নিলেই হয়ে যাবে আপনার কড়াই চকচকে পরিষ্কার। আর যতই চুলাতে বসিয়ে রাখবেন, মাঝখানটা ততই বেশি ফর্সা হতে শুরু করবে। এভাবে করে বেশ কিছুক্ষণ পরিষ্কার করে নিয়েছি আর উপরে একটু হালকা ধোয়া দিলেই দেখা যাবে যে আপনার কড়াইটা চকচকে হয়ে গেছে। আজকের ভিডিও আশা করছি সবার ভালো লাগবে আর সেই সাথে কাজেও আসবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।